রহমতের নবী হাদিসের মধ্যে জানায়া দেন, বাইতুল্লাহর এত দাম, প্রত্যেকটা দিন বাইতুল্লাহর উপরে আল্লাহ তাআলা 120টি করে রহমত নাজিল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। যারা ভাগ্যবান বাইতুল্লাহ জিয়ারত যারা করে, নবী বলে 60টা রহমত তাদের উপরে নাজিল করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করে, রহমতের নবী বলেন তাদের উপরে 40টা রহমত নাজিল করা হয়। বাইতুল্লাহ এত দামি একটা ঘর, যারা শুধু বাইতুল্লাহর দিকে তাকায়া থাকে, নবী বলেন তাদের উপরে 20টা রহমত নাজিল করা হয়। বুঝতে পারছেন এখন যে কত দামি? এটা এমন ঘর, শুধু তাকায়া থাকলেই সওয়াব। দুনিয়াতে আরো মসজিদ আছে, সবই আল্লাহর ঘর, কিন্তু সব মসজিদের দিকে তাকাইলে সওয়াব হয় না। কিন্তু বাইতুল্লাহর দিকে তাকায়া থাকলে তার আমলনামায় সওয়াব দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এটা কেমন দামি ঘর। রহমতের নবী বলে কেউ যদি ঘরের ভিতরে নামাজ আদায় করে, একটা নামাজের সওয়াব একটাই পায়। আবার ওই মানুষটা যদি ওয়াক্তিয়া নামাজ পড়ে কোনো মসজিদে, ওয়াক্তিয়া মসজিদে, 1 রাকাত নামাজের সওয়াব 25 গুণ পায়। সুবহানাল্লাহ। আবার কেউ যদি জামে মসজিদের নামাজ আদায় করে, 1 রাকাত নামাজের সওয়াব 500 গুণ পর্যন্ত পায়। সুবহানাল্লাহ করে বলে। রহমতের নবী বলে বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, ওর আমলনামায় 1000 নামাজের সওয়াব দেওয়া হয়। আবার কেউ যদি মসজিদে নববী, মদিনার মসজিদে নামাজ আদায় করে, 1 রাকাত নামাজের সওয়াব 50,000 সওয়াব দেওয়া হয়। আর এই বাইতুল্লাহ এমন দামি ঘর, বাইতুল্লাহ যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, 1 লক্ষ রাকাতের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। এই হাদিস থেকেও বুঝতে পারলাম বাইতুল্লাহর মর্যাদা কত। ঠিক না ভাই? এই জন্যই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় যখন বাইতুল্লাহ ধ্বংস হয়ে গেল, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু আল্লাহ বাইতুল্লাহর নির্ধারিত স্থানটাকে চিহ্নিত করে রাখলেন। পৃথিবীর মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল আলাইহিস সালাম, 2 জন নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আবার বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করলেন। এবার পয়গম্বর ইব্রাহিমকে জানায়া দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, দুনিয়ার মানুষগুলোকে জানায়া দাও, যে যে প্রান্তে অবস্থান করুক না কেন, তারা যেন আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দেয়া কয়, ইয়া রব, এটা এমন একটা স্থান, জনমানবহীন প্রান্ত, যেখানে কোনো মানুষ নাই, বসবাস কেউ করে না। আমি ইব্রাহিম যদি এখান থেকে আওয়াজ দেই, আমার আওয়াজ কে শুনবে? আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম, আওয়াজ দেওয়ার দায়িত্ব তোমার, কিন্তু আওয়াজটা মানুষের কর্ণকহর পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। হাদিসের মধ্যে আসে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে মাহমুদে, কেউ বলে আবু কুবাইস পাহাড়ে দাঁড়ায়া এবার ঘোষণা করলেন, ওয়াযিন ফিন নাস বিল হজ, হে লোক সকল, আল্লাহ তাআলা নিজ গৃহ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য তোমাদেরকে হুকুম করেছে, নির্দেশ দিয়েছে। অতএব তোমাদের যাদের সামর্থ্য আছে, পায়ে হেঁটে হোক অথবা সাওয়ার করে হোক, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য চলে আসো। এই তো হজের বিধান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তবে এটা সবার জন্য না।
সামর্থ্যবান যারা, যাদের সামর্থ্য আছে তারা, সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, এই হজ করলে লাভ কি, হজের ফজিলত কি? রহমতের নবী অসংখ্য হাদিস আছে, তার মধ্যে কিছু হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করব। আল্লাহ তাআলার নবী আজকের হাদিস যেটা তেলাওয়াত করেছি, হাদিসের মধ্যে বলেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজ যারা হজ আদায় করবে, রহমতের নবী বলে কবুল হজের বিনিময় সরাসরি জান্নাত। হাজিদের কত দাম, সুবহানাল্লাহ। হজ করলে জান্নাত। পৃথিবীর সমস্ত মানুষের চিন্তাই তো হলো দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, দুনিয়ার কোনো মানুষ জাহান্নামে যেতে চায় না, দুনিয়ার মানুষটা চায় আমি আল্লাহর জান্নাতে যাব। কথা কোন ঠিক কিনা? তাইলে যারা বাইতুল্লাহ জিয়ারত করবে তাদের জন্য জান্নাত পাওয়া একেবারে সহজ। রহমতের নবী বলে তোমরা বেশি বেশি হজ করো, উমরা করো। বলে ফজিলত কি? ফজিলত হলো দুইটা জিনিস লাভ হবে। একটা, দরিদ্রতা দূর হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, বান্দা বেশি বেশি উমরা যখন করবা তখন তোমার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। অপর একটা হাদিসের মধ্যে রহমতের নবী জানায়া দেন, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য কোন মানুষ ঘর থেকে যখন বের হয়, আমার নবী বলে ওই মানুষটার কদম যখন জমিনের উপরে পড়ে যায়, আল্লাহর নবী বলে প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময়ে আল্লাহ তার গুনাহ সমূহ ঝরায়া পড়ে যায়। ঝরায়া দেন, জোরে কোন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে, যারা বাইতুল্লাহ জিয়ারত করে, হজ করে ফিরে আসে, তারা এতটাই নিষ্পাপ হয়ে যায়, গুনাহ মুক্ত হয়ে যায়, জমিনের মধ্যে কোন সন্তান সদ্য প্রসব করে দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার পর ওই সন্তানের যেমন কোনো পাপ থাকে না, নিষ্পাপ বাচ্চা, কোন মানুষ যখন বাইতুল্লাহ জিয়ারত করে পৌঁছে, ওই বাচ্চা যেমন নিষ্পাপ, ওই হাজী সাহেবও নিষ্পাপ। এই জন্য নবী বলে যখন তোমরা হাজী সাহেবদের পাবে তখন দোয়া চাইবা, কি করবা বলেন? কিন্তু আবার বর্তমান সময়ে হাজীদের কোয়ালিটি আছে না নাই? এই ফজিলত ওই সমস্ত হাজী যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য গেছেন। কিন্তু জমিনের মধ্যে কত হাজী আছে যাদের মাকসাদ হলো দুনিয়ার মানুষকে দেখানো, আল্লাহ সম্পদ দিয়েছে, হজ করেছি, ঠিক না ব্যাটিং জোরে কর। কিন্তু উদ্দেশ্য যদি আল্লাহর জন্য হয়, ওই হজের দাম আছে না নাই? ওটার বিনিময় সরাসরি জান্নাত, সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ করব, যাদের উপরে হজ ফরজ হয়েছে হজ তো আদায় করব, পাশাপাশি যাদের উমরা করার সামর্থ্য আছে বেশি বেশি উমরা করব ইনশাআল্লাহ। জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল নাম যার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, কম বেশি সবাই নাম জানে। এত বড় একজন ওলি, দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করেছেন। প্রত্যেক বছর নিজে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাইতেন এবং পাশাপাশি মানুষদেরকে নিজের অর্থ ব্যয় করে হজ করাইতেন। এমনই একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একবার যখন হজের জন্য বাইতুল্লাহ জিয়ারত করার জন্য চলে গেলেন, বাইতুল্লাহ যাওয়ার পর হজ করতে করতে, হজের কাজগুলো করতে করতে ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ করে আরাফার ময়দানে একটা ভালো জায়গা দেখে বসে গেছেন, একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে গেছেন। বাইতুল্লাহ হজ করার জন্য গেলে অনেক কিন্তু কাজ আছে যেগুলো কষ্টের কাজ। আব্দুল্লাহ ইবনে মুবারক ক্লান্ত শরীর, ঘুম এসে গেছে। কিতাবের মধ্যে আসছে যখন ঘুম আসছে তো স্বপ্নে দুইজন ফেরেশতা আসমান থেকে চলে আসছে, সুবহানাল্লাহ। ওলিদের স্বপ্ন মিথ্যা হয় না রে বাবা, ঠিক না ব্যাটিং জোরে কর।
ওলিদের স্বপ্ন মিথ্যা হয় না। তিনি স্বপ্ন দেখেন দুইজন ফেরেশতা আসমান থেকে আসছে, একজন ফেরেশতা আরেকজনকে জিজ্ঞেস করে এবছর কতজন মানুষ হজ করার জন্য আসছে? দ্বিতীয় ফেরেশতা ডাক দেয় এবছর 6 লক্ষ মানুষ হজ করার জন্য আসছে। কয় লক্ষ? জোরে বলেন। প্রথম জন এবার ডাক দিয়ে কয় 6 লক্ষ মানুষ আসছে, কিন্তু কতজনের হজ কবুল হয়েছে? দ্বিতীয় ফেরেশতা ডাক দিয়ে কয় 6 লক্ষ মানুষ আসছে, কিন্তু সবার হজ কবুল হয় নাই, মাত্র একজন মানুষের হজ আল্লাহ কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গেলেন, সাথে সাথে ঘুম ভেঙে গেল। চিন্তা করলেন হায় হায় হায়, 6 লক্ষ মানুষের মধ্যে মাত্র একজনের হজ কবুল হয়েছে, তাইলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের কি হালাত? কারণ এখানে তো আমার চাইতে বড় বুজুর্গের অভাব নাই, আমি তো মনে হয় সব চাইতে বড় নালায়েক, সব চাইতে বড় দুর্বল আমলওয়ালা, তাইলে এত কষ্ট করে হজ করলাম, আমার হজ মনে হয় কবুল হয় নাই। চিন্তা করতে করতে ক্লান্ত শরীর, আবার ঘুম আসছে। দুইজন ফেরেশতার আগমন, এবার ডাক দিয়ে কয় সমস্ত 6 লক্ষ হাজিদের জন্য সুসংবাদ। বলে আল্লাহ তাআলা ওই একজন হাজির বদলতে আল্লাহ সবার হজ কবুল করেছে। একজন হাজির বদলতে 6 লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছেন। তো এবার তিনি ঘুম ভেঙে গেছেন। কে একজন মানুষ? ফেরেশতারা বলা বলি করতেছে তিনি সাধারণ কোনো মানুষ নয়, তার নাম হলো আলী ইবনে মুআফিক। বলে কোথাকার মানুষ? দামেস্কের শহরের মানুষ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন। হজের সম্পূর্ণ কাজ সেরে এবার চিন্তা করলেন তার বাসা কিন্তু ইরাকে, আমি ইরাকে যাব না, কারণ যেই মানুষটার জন্য 6 লক্ষ মানুষের হজ কবুল হয়ে গেল, একটাবার তার কাছে যাব, তার কাছ থেকে একটু দোয়া নিব। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা বলি যখন কোনো আল্লাহওয়ালা দেখবা, আল্লাহওয়ালার কাছ থেকে মানুষ একটু দোয়া চাইবা, কারণ আমরা রাতের বেলা সারা রাত ঘুমাই, কিন্তু তাদের রাজত্ব আছে, রাতের রাজত্ব। এরা যায় নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের কাজ শেষ করে এবার দামেস্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। দামেস্ক শহরে যাওয়ার পর লোকদের ডাক দেয়া কয় লোকেরা, আলী ইবনে মুআফিক নামের একজন ওলি, তাকে কি আপনারা চিনেন? অনেকেই চিনতে পারে না। খোঁজ করতে করতে যখন একটা গ্রামের ভিতর চলে গেলেন, ডাক দেয়া কয় আপনারা কি কেউ আলী ইবনে মুআফিক নামের একজন ওলিকে চিনেন? লোকেরা বলল আলী ইবনে মুআফিক নামের একজন ব্যক্তি আছে, সে তো ওলি না, সে একজন মুসি। সে কি? জোরে বলেন। মুসি, জুতা সেলাই করে। মুসি কয় না? আব্দুল্লাহ ইবনে মুবারক আরো অবাক হয়ে গেলেন, একজন মুসি, এত বড় ওলি। আব্দুল্লাহ ইবনে মুবারক ঠিকানা নিয়ে তার সামনে চলে গেলেন। যাওয়ার পরে সালাম দিয়ে তার সামনে বসে গেলেন। ডাক দেয়া কয় আপনি কি আলী ইবনে মুআফিক? বলে হ্যাঁ আমি আলী। বলে আপনি কি এমন আমল করেছেন যার কারণে আল্লাহ তাআলা আপনাকে এত সম্মান দিয়েছে? জোরে কোন সুবহানাল্লাহ। আলী ইবনে মুআফিক অবাক হয়ে গেলেন, কি এমন আমল? আমি তো জুতা সেলাই করে করে পরিবার চালাই, আমি একজন গরিব মানুষ, তেমন কোনো আমল তো আমার নাই, কিন্তু আমি কেমনে সম্মানিত হয়ে গেলাম? আব্দুল্লাহ ইবনে মুবারক সব ঘটনা খুলে বললেন। তিনি এবার ডাক দিয়ে কয় আমার তেমন কোনো ইবাদত নাই, তবে একটা ইবাদত আমার আছে। 30 বছর ধরে মনের ভিতর বড় তামান্না, বাইতুল্লাহ জিয়ারত করব, আল্লাহর ঘর দেখব। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান, একটা মুসির 30 বছর ধরে আশা বাইতুল্লাহ জিয়ারত করবে, কিন্তু আমরা এমন মানুষ ওই মুসির সমান হতে পারলাম না।
নিজের বাড়ির কাছে মসজিদ, মসজিদের ভিতর আসার জন্য ইচ্ছা হয় না, তো বাইতুল্লাহর ইচ্ছা অন্তরে কেমনে আসবে? নিজের বাড়ির কাছে আল্লাহর ঘর, মসজিদে সিজদা দিতে যার মন চায় না, তার বাইতুল্লাহ দেখতে কি মন চাইবে? জোরে কোন। এর তো মন শুধু চাইবে বড় বাড়ি করব, বড় বাড়ি দেখবো, সুন্দর রমণী দেখবো, ঠিক না ভাই? জোরে বলেন। কিন্তু মুসি 30 বছর ধরে অল্প অল্প টাকা জড়ো করছে, মনের তামান্না হলো যেই মদিনা, যেই মক্কায় আবার নবীর রক্ত ঝরিয়েছে, সাহাবায়ে কেরাম নিজের জীবন বিসর্জন দিয়েছে, আমি জীবনে একবার হলেও ওই বাইতুল্লাহ জিয়ারত করব, মনের তামান্না নিয়ে 30 বছর ধরে টাকা জড়ো করে। কত বছর? হজ কিন্তু তার উপরে ফরজ হয় নাই, ফরজ হয়েছে নাকি? গরিব মানুষ ডাক দেয়া কয়, হযরত 30 বছর ধরে টাকা জড়ো করিয়া এইবার যখন হজের সম্পূর্ণ কাজ সমাধান হয়ে গেছে, আগামীকাল আমি হজের উদ্দেশ্যে রওনা দিব, টাকা পয়সা গাট্টি গুট্টি কাপড় সব গুছায় নিছি। হঠাৎ করে আমার বিবি আবদার করে বসলো আমার ঘরের ভিতরে। আমার বিবি ছিল অন্তঃসত্ত্বা। বিবি আমাকে ডাক দেয়া কয়, ও স্বামী আমার, কয়েকদিনের জন্য তো আপনি বাইতুল্লাহ চলে যাবেন, আমার মনটা চাই একটু গোশত খাবো, একটু গোশত এনে দেন। কি মন চাই? দেখবেন গর্ভবতী মহিলা যাদের গর্ভে সন্তান আছে, এদের কিন্তু অনেক কিছু খাবার মন চায়, ঠিক না বেটি? এইটা খাবো, ওইটা খাবো। আলী ইবনে মুয়াফিক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয়, হযরত এমন সময় বিবি আবদার করছে যেই সময় আমার কাছে অতিরিক্ত টাকা নাই, যদি গোশত কিনতে যাই তো হজ করতে গেলে আমার বিপদ হয়ে যাবে। তিনি চিন্তা করলেন কি করি, হঠাৎ করে পাশের বাড়িতে চলে গেলেন, সেখান থেকে গোশতের কিছু ঘ্রাণ আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আলী ইবনে মুয়াফিক রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই ঘরের দরওয়াজায় চলে গেলেন। যাওয়ার পরে সালাম দিয়ে ডাক দিয়ে কয়, হে আহলে বাইত, ভিতরে কি কেউ আছেন? একটু আসবেন, আমি একজন গরিব মানুষ, আমার বিবি অন্তঃসত্ত্বা, আমার বিবির গর্ভে সন্তান, আমার বিবি তো একটু ইচ্ছা করছে গোশত খাবে, কিন্তু এই পর্যায়ে গোশত কেনার মতো আমার সামর্থ্য নাই, যদি আপনি একটু গোশতের তরকারি দিতেন তাইলে আমার বিবি সেটা একটু খাইতে পারতো। মহিলাকে যখন এমন কথা বলছে তো মহিলা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দেয়া কয়, আলী ভাই, এমন একটা সময় গোশতর চাওয়ার জন্য আসছেন, আজকে আমি আপনার কষ্টে, আমার কষ্টর কথাটা আপনাকে বলতে চাই। বলে, আজকের যে গোশত আমার বাড়িতে পাক করা হয়েছে এটা আমাদের জন্য হালাল আর আপনার জন্য হারাম। আলী ইবনে মুয়াফিক রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, গোশত আবার একজনের জন্য হালাল আর একজনের জন্য হারাম? অবাক করা বিষয় না? ডাক দিয়ে কয়, বোন এটা কেমন কথা বলো? মহিলা ডাক দিয়ে কয়, ভাই আজকে 1 সপ্তাহ হয়ে গেল আমার সন্তানগুলোর খাবারের কোনো ব্যবস্থা করতে পারি নাই, আমার পরিবার এত গরিব, আমি ইনকাম পর্যন্ত করতে পারি না, সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটপট করতেছে। হঠাৎ করে রাস্তার কিনারায় দেখতে পাই একটা মরা গাধা পড়ে আছে, আমি সেই গাধার থেকে কিছু গোশত কেটে নিয়ে আসছি এবং এই সন্তানগুলোর জীবন বাঁচানোর জন্য এই গোশত পাক করে দিয়েছি। জীবন বাঁচানোর জন্য হারাম খাবারও হালাল হয়ে যায়। যদি বিষয়টা এমন হয় যে জীবন বাঁচাতে হবে কিন্তু সবার জন্য হালাল না, মহিলার কথা শুনলে আলী ইবনে মুয়াফিকের চোখে পানি চলে আসছে। হায় হায়, আমি বাইতুল্লাহ জিয়ারত করার জন্য টাকা জড়ো করেছি, অথচ আমার প্রতিবেশীর এই হালাত। সাথে সাথে তিনি ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে এই যে হজ করার জন্য যেই পরিমাণ অর্থ তিনি আয় করেছেন, জোগাড় করেছেন, সবগুলোকে নিয়ে মহিলার ঘরে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে কয়, বোন, হজ করার জন্য 30 বছর ধরে যে অর্থ আমি জড়ো করেছি আজকে সবগুলো তোমার খিদমতে পেশ করলাম, যাও সন্তানের খাবারের ব্যবস্থা করো।
ডাক দেয়া কয়, হযরত আমি সবগুলো দিয়ে দিলাম, আমার আর বাইতুল্লাহ জিয়ারত করা হলো না। তবে আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, কারণ আমি গরিব হলেও একজন গরিব অসহায়ের পাশে দাঁড়াইতে পারছি। আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন ধনী আমাদের সমাজে আছে না নাই? এ বাবা, কোটি কোটি টাকা নষ্ট করে কিন্তু গরিবদের দিকে তাকায়ও দেখে না। সন্তানের পোশাক লাগবে একটা, ক্রয় করে 10টা। মেয়ের পোশাক লাগবে একটা, ক্রয় করে 15টা, কিন্তু গরিবরে একটাও দেয় না। আবার এমন ধনী আছে, কাজের মেয়ে না হলে তার কিন্তু চলাফেরাই বন্ধ হয়ে যাবে। ঠিক না বেটি? কাজের মেয়ে না হলে তার জুতা পরিষ্কার হবে না, খাবার সামনে পরিবেশন হবে না। আছে না নাই? কাজের মেয়ে যদি না হয় তার কাপড় পরিষ্কার হবে না। আপনি কোটি টাকা দিয়েও যদি আপনার সন্তানকে বলেন, এই সন্তান, এই যে 5 কোটি টাকা তোর জন্য আমি ব্যাংকে রাখছি, 5 তলা বিল্ডিং তোর জন্য তৈরি করছি, সবগুলো তোরে দিব, কিন্তু প্রত্যেকটা দিন তুই সন্তান আমার জুতাটা পরিষ্কার করে দিবি। একটু জবান খুলে বলেন তো, ধনীর সন্তানগুলো কখনো এই কাজটা কি করবে? কখনো করবে না। নিজের পিতা মাতার কাপড় তো খাসার প্রশ্নই আসে না, অথচ তার জন্য 10টা 15টা কাপড়। কিন্তু গরিব মিসকিন অসহায় কাজের মেয়ের জন্য একটা পোশাকও হয় না, আবার প্রত্যেক মাসে বেতন বাকি। ঠিক না ঠিক? এরে মুসলমান, এই জন্য বাইতুল্লাহ জিয়ারত করার আগে গরিবদের পাশে একটু দাঁড়াও। যেই গরিব ভালো খাইতে পারে না, পড়তে পারে না, ওদেরকে একটু পড়ার ব্যবস্থা করো, খাওয়ার ব্যবস্থা করো। দেখবা আল্লাহ তাআলা কেমনে তোমারে দামি বানাইছে, তুমি প্রশ্ন চিন্তাই করতে পারবা না। আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, হযরত, এরপরে এই যে হজের সময়টা আমি বিভিন্ন জঙ্গলে বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে বেড়িয়েছি, আর শুধু আল্লাহর কাছে কান্না করেছি। হঠাৎ করে হজ শেষে কিছু মানুষ ফেরার পর আমাকে ডাক দেয়া কয়, এ আলী ইবনে মুআফিক, ওই যে বাইতুল্লাহ তাওয়াফ করার সময় একবার তোর সাথে দেখা হলো, আর তো দেখা হয় নাই, কই হারায় গেলি? সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল, আমি তো হজেই যাই নাই, তো বাইতুল্লাহ তাওয়াফ করার সময় আমারে কেমনে দেখে? অবাক করার বিষয় না? আল্লাহ তাআলা তার হজটা ফেরেশতাদের মাধ্যমে সম্পূর্ণ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? সেই আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেয় যে আল্লাহ, বেইজ্জতি করে ওই আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমান, যাদের উপরে আল্লাহ তাআলা হজের বিধান দিয়েছে, কষ্টিনকালে এই বিধানটা লঙ্ঘন করিও না। কারণ একবার যদি তুমি বাইতুল্লাহ জিয়ারত করতে পারো, আর ওই বাইতুল্লাহর সামনে হাত দুইটা তুলে যদি ডাক দেয়া বলো, মালিক, জিন্দেগিতে যত গুনাহ করছি আর করব না, আল্লাহ এখন থেকে তোমার হয়ে যেতে চাই, আল্লাহ বলে বাইতুল্লাহ জিয়ারত করার কারণে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। এজন্য যাদের উপর হজ ফরজ, তারা হজ আদায় করবো তো ইনশাআল্লাহ। বাকি যাদের উপর ফরজ হয় নাই, উমরা করার নিয়ত করবো ইনশাআল্লাহ। কারণ উমরা করতে বেশি টাকা লাগে না, ওই পরিমাণ টাকা এখন বর্তমান সময়ে প্রত্যেকেরই আছে। কি বলেন? আমি নিয়ত করেছি, আপনারাও নিয়ত করেন ইনশাআল্লাহ, বাইতুল্লাহ জিয়ারত করবো ইনশাআল্লাহ। আরে নিয়তই যদি না করেন তা আল্লাহ কবুল করবে কেন? অনেকে নিয়ত করতে ভয় পায়, আছে না নাই? রে বাপরে, এত টাকার বিষয়, টাকাটা আসবে কোত্থেকে? মিয়া, আপনার তো আল্লাহর উপরে তাওয়াক্কুলই নাই, ভরসাই নাই, তাহলে আপনি পাবেন কোত্থেকে? অতএব আপনি নিয়ত করেন, যত টাকা আমরা খরচ করি একটু একটু করে যদি সঞ্চয় করি, ইনশাআল্লাহ দেখা যাবে যে একদম উমরা করার টাকা হয়ে গেছে। কি বলেন? তবে গরিব যারা আছে, একেবারে অসহায়, তাদের পেরেশান করার দরকার নাই। রহমতের নবী বলে, ফজরের নামাজ আদায় করো, এরপরে কোরআন তেলাওয়াত করো, ইশরাক পর্যন্ত বসে থাকো, ইশরাকের 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করো। রহমতের নবী বলেন, এই নামাজটার এত দাম, একটা হজ, একটা উমরার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। গরিব আফসোস করার দরকার নাই, রমজান মাস আসছে, ইতিকাফে ঢুকে যাও, টাকা দিয়েও পাওয়া যায় না। ঠিক না বেটি?
অথচ রহমতের নবী বলে ইতিকাফে 10 দিন থাকো, একটা হজ উমরার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। গরিবের জন্য কত অপশন রাখছে আল্লাহ। ও বাইতুল্লাহ জিয়ারত করে যে পরিমাণ সওয়াব, তুমি শুধু ইশরাকের 2-4 রাকাত নামাজ আদায় করে হজ আর উমরার সওয়াব পাবে। এখন দুঃখের বিষয় হলো হুজুর ফজরের নামাজই তো পড়ি না, ওয়াক্তিয়া নামাজই তো পড়ি না, ফরজগুলো। ইশরাক তো অনেক দূরে থাকলো, হ্যাঁ ইশরাক তো অনেক দূরে থাকলো, 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না। হাইরে কপাল পুরা আমাদের। মনে পড়বে, যেদিন মনে পড়বে শুধু আফসোস হবে, আফসোস। শুধু খালি বলবো হা হা লা আদরি। পরীক্ষার হলে ঢোকার পর প্রশ্ন যখন কমন আসে না, তো শুধু খালি সাইড সুইট বলকায়, ঠিক না বেটি? সাইড সুইটে দেখে লেখে পাশ করার সুযোগ আছে, কিন্তু কবরে গিয়ে কেউ নাই আপনার পাশ থেকে শিখাইয়া দিবে, বল তোর রব আল্লাহ। বলবে কবরের সাইডের কবর যে আছে সে বলবে বল তোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সুযোগ আছে। কবরে বলবে বল তোর দিন ইসলাম, কোন সুযোগ আছে? অতএব দুনিয়ার পরীক্ষায় ফাঁকি দেওয়ার সুযোগ আছে, কিন্তু রবের দরবারে গিয়ে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। অতএব ওই পরীক্ষার প্রস্তুতি যদি সুন্দর না হয়, সেদিন শুধু মাথা আছড়াবেন আর বলবেন হা হা লা আদরি, আমি কিছুই জানি না। অতএব আপনারা বিচক্ষণ মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা পণ্ডিত মানুষ, আপনাদের মতো জ্ঞান আমার নাই, আল্লাহর কসম নাই। আপনাদের মতো মেধা শক্তি আমার নাই। তবে ওই মেধা শুধু দুনিয়ার পিছে না খাটাইয়া একটু আখিরাতের লাইনেও খাটান, যে আমাকে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে, ঠিক না বেটি? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, যতটুকু